আরে জোরে চলো, কাম অন কুইক। আরে গাড়িটা আমাদের ধরতেই হবে, স্পিড আপ। চলো চলো, স্পিড আপ স্পিড আপ। আরে ওভারটেক করো গাড়িটাকে। কি করছো কি? স্পিড বাড়াও স্পিড বাড়াও, হারি আপ, কাম অন। চোখে নিমেষে গাড়িটা কোথায় গেল? তুমি দেখতে পেলে না? কি আশ্চর্য, কোথায় গেল ক্রিমিনালটা? এখানেই তো ক্রিমিনালটার প্রেমিকার বাড়ি। স্টপ স্টপ স্টপ। ফোর্স, তোমরা এক্ষুনি এই বাড়িটাকে ঘিরে ফেলো। কাম অন কুইক, যেন পালাতে না পারে। বলুন সমিতা দেবী, বলুন। হ্যাঁ, আমি সুখেন্দুকে ভালোবাসি এবং ওকেই আমি বিয়ে করব। আপনাদের আর কিছু জানার আছে? WNC 1503, এই নাম্বারটা আপনি চেনেন? অবশ্যই চিনি, সুখেন্দুর গাড়ি। এই তো গত বছরই কেনা হয়েছে। কেনেনি, পেয়েছে মিস্টার প্রধানের কাছ থেকে। মিস্টার প্রধানকে নিশ্চয়ই আপনি চেনেন? হ্যাঁ। অবশ্যই চেনেন। মিস্টার প্রধান আর সুখেন্দু এই বাড়িতে কত আসা যাওয়া করেছে, আর সুমিতা দেবী চিনবেন না? সুখেন্দু রায় মিস্টার প্রধানের দেওয়া গাড়ি নিয়ে স্মাগলিং ও স্টেরিং করতো। অ্যাবসার্ড! সুখেন্দু এরকম কাজ করতেই পারে না। বাস্তব থেকে মুখ ঘুরিয়ে নিলে সেটা অবাস্তব হয়ে যায় না সুমিতা দেবী? নর্থ ইস্টে যে স্মাগলিং র্যাকেট গজিয়ে উঠেছে, প্রধান হচ্ছে তার মাথা আর সুখেন্দু রায় বাকি শরীরটা। এনাফ এনাফ অফিসার। সুখেন্দু যে এরকম কাজ করেছে তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? সেজন্যই তো আপনার কাছে এসেছি। সাধারণত স্মাগলারদের ঠিকুজি কুষ্টি তাদের প্রেমিকার কাছেই গচ্ছিত থাকে। অফিসার, সুখেন্দু রায় কোথায়? হ্যাঁ বলুন বলুন, কোথায়? আমি জানি না। আপনি সব জানেন, কারণ এই র্যাকেটের সঙ্গে আপনি ইনভলভ। বিশ্বাস করুন, এসব মিথ্যে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বসো বসো। আরে এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। মাল ডেলিভারি হলো? না না। কেন? প্রবলেম কি হলো? পুলিশের চোখে পড়ে গেছি। পুলিশ? ওরা সুমিতাকে জেরা করছে। পুলিশ ওর কাছে কিছু জানতে পারবে না, কারণ সুমিতা এই ব্যাপারে কিছুই জানে না। আর পুলিশ? পুলিশ তোমাকে দেখলো? দেখলো মানে এতক্ষণ ধরে তো গাড়িটা চেজ করলো। দেখেছি নিশ্চয়ই। হ্যাঁ, তো ও গাড়ি কোথা? গাড়ি লুকিয়ে রেখেছি। আচ্ছা। শোনো রয়, ও তোমার গাড়ির মধ্যে যে সামান আছে ওটা বের করে নিয়ে গাড়ি ধাক্কা দিয়ে খাদে ফেলে দাও, আর তুমি কলকাতা গিয়ে ছুপে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, এখানকার পুলিশ জানবে কি তুমি মরে গেল, আর মরে যাওয়া আদমিকে কেউ খোঁজ করে না। আর সুমিতাকে কি বলবো? আরে ওকে আমি বুঝাবে, ও তো সেন্সিবল লেডি আছে, তোমাকে প্যার করে, ও সব বুঝে যাবে। হ্যাঁ, আর শোনো, আমার গাড়ি তোমাকে স্টেশনে ছেড়ে দিবে, হ্যাঁ? আর এখানকার মাহল একটু ঠান্ডা হলে আমি নিজে তোমাকে খবর দেবো। দেখুন তুমি যাও, জলদি যাও, দের করবে না। আর হ্যাঁ, আর একটা কথা, আমি তোমাকে না বলা তক তুমি সুমিতার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না, প্রবলেম হয়ে যাবে। চলো, বহু সাবধানী সে যাবে। হ্যাঁ, বাই। তো এখন আমার কাম হলো সুমিতাকে বুঝালো। হ্যালো, ও সুখেন্দু গাড়ি খাদে পড়ে গেল। হোয়াট? কি বলছেন আপনি? और वो गाड़ी तो नीचे चले गए कि ओके ऊपर आना संभव नहीं, और इन्हें भी लाभ किया है, वो तो ऊंचो থেকে নিচে গেলে গাড়িতে कोई বাঁচে না। না না না, সুখেন্দু! আমি সুখেন্দু বলছি। हाँ, प्रधान बोलছে। আমি কলকাতা থেকে বলছি। हाँ রয়, सुनो, इधर सब कंट्रोल হয়ে গেল। हाँ, আরে একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। वो साला पुलिस वो তোমার ওয়াইফ সুমিতাকে থানায় নিয়ে গিয়ে এত টাচার করলো কিন্তু কি ও একদম বরদাস্ত করতে পারলো না, ও পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে একদম আত্মহত্যা করে নিল। সুমিতা
সুইসাইড করেছে? হ্যাঁ? সুমিতা। হেল্প করুন না প্লিজ, একটু একটু আসুন, একটু ধরুন, একটু ধরুন, গাড়িতে তুলে দিন, হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, ধরুন। ডাক্তারবাবু, চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট ভালো আছে। বাড়াবাড়ি কিছু হয়নি তো? না, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। থ্যাংক ইউ। চলুন। না 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 না, একদম না, একদম না, একদম না, একদম না। যাও। এতে আছে একজনের মৃত্যুবান, করলেই বিদ্ধ হয়ে যাবে। একজনের মৃত্যুবান, তোমার তো নয়, তাহলে দেখাতে আপত্তি কি? এখন না, আমি মরলে পরে দেখবে। প্রধানের দলিল। গুড মর্নিং। ডাক্তার তো বলছেন আপনি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। জানেন, একদিন আমি দিন রাত ঠাকুরকে ডেকেছি আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন। আর আমি শুধু আমার মৃত্যু কামনা করেছি। সে কি বলছেন আপনি? সবকিছু একটা মানে আছে, বাঁচার, বাঁচতে চাওয়ার। কিন্তু জোর করে মৃত্যু ডেকে আনার তো কোনো মানে হয় না। যাকে আপনার ঠিকানাটা দিন, আপনার বাড়িতে একটা খবর পাঠাতে হবে। আমি এখানে থাকি না। বেশ তো, যেখানে থাকেন সেখানকার ঠিকানাই দিন, আপনার বাড়ির লোকজনদের আনাবার ব্যবস্থা করুন। আমার আমার আর কেউ নেই। সেই ঠিকানায় ফিরে যাওয়ার রাস্তা আমার বন্ধ হয়ে গেছে। ও, আমি যদি আপনাকে নতুন ঠিকানা দিই? আমার বাবার অনেকগুলো কোম্পানি আছে, তার একটাতে আপনার চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আপনার আপত্তি নেই তো? না বলবেন না প্লিজ। তোমার বাড়ি গিয়েছিলাম, তোমার কাম কাজে যে ছুকরি আছে ও বললো কি তুমি মন্দিরে এসেছো। তো আমি भी सोचলাম जिंदगीতে কোনোদিন ভগবানের দর্শন হলো না, তো কম সে কম একদিন তোমার জন্য তো ভগবানের দর্শন হয়ে যাক। ওম নমঃ শিবায়। ও রায় সাহেব আমার খাস আদমি ছিল, এখন রায় সাহেব তো নেই, তো তার সব কিছু দেখভাল করার কাম তো আমার নাকি। হাতটা ছাড়ুন। ছাড়িয়ে দিলাম, लेकिन তুমি যাবে কোথা? হ্যাঁ, পাহাড়ে পাহাড়ে ঠোকর খাবে, लेकिन আমার চৌহাদির বাহারে তো যেতে পারবে না। সচ বলছি কি এতদিন আমার ইচ্ছা ছিল কি তোমার উপর भी নজর দিই, लेकिन ওর রায় সাহেব আমার চোখে সানগ্লাস হয়েছিল, আমার নজর আটকে দিয়েছিল। এখন রায় সাহেব নেই, তো আমি আমার নজর দিয়ে তোমাকে পুরাপুরি দেখবো। ভুলেও সে চেষ্টা করবেন না, কারণ আমার হাতে আছে আপনার মৃত্যুবান। সুখেন্দুর লেখা ডায়েরি, আর যে ডায়েরিতে আছে
আপনার গোপন ব্যবসার সমস্ত খবর। ডায়েরিটা আমাকে দাও। হ্যাঁ, ডায়েরিটা আমি এমন একজনের কাছে লুকিয়ে রেখেছি যে আমার কোনো ক্ষতি হলে সেই ডায়েরিটা পুলিশের হাতে চলে যাবে। फिर तो राय साहब भी बाजবে না। हाँ हाँ, রায় সাহেব বেঁচে আছে, लेकिन ও কোথা আছে, কেমন আছে, ওটা সির্ফ আমি জানি। ও বেঁচে আছে? কোথায় কোথায় আছে বলেন না প্লিজ। ও ডায়েরি আমাকে না দিলে আমি ভি বলবে না রায় সাহেব কোথা আছে। আপনার ফাঁদে পা দেবার মতো বোকা আমি নই মিস্টার প্রধান। ডায়েরিটা আমি আপনাকে কিছুতেই দেব না। তবে হ্যাঁ, একটা ধন্যবাদ আপনাকে দেব। ও বেঁচে আছে এই খবরটা দেবার জন্য। लेकिन রায় সাহেবকে নিয়ে আসবে কে তোমার কাছে? হ্যাঁ, আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আমার ভগবান। আমার যে কোনো একটা কাজ হলেই হবে স্যার। তা পড়াশুনো কতদূর করেছো? আগে বাবা মারা যাবার পর বেশি দূর এগোতে পারিনি। বেঁচে থাকলেও পারতে না। তোমরা বই নিয়ে বসলে ব্লকে বসবে কে? এই করেই বাঙালি নেশনটা গেল। বল কুড়োতে পারবে? বল। আগে পারবো। গুড হিট স্যার। আবার বাইরে। এভাবে কটা বল বাইরে পাঠালি বলতো? যা দারোয়ানকে বল বলগুলো নিয়ে আসুক। রমা, যেটা মার খেয়ে আমার হাত থেকে বেরিয়ে যায় সেটাকে আমি আর হাতে তুলে নিই না। ওকে? না, ওকে নয়। আপনার এই বলটা যে রাস্তার কোনো লোককে আঘাত করতে পারে সেটা একবার ভেবে দেখেছেন? এতই যখন খেলার শখ, তখন আপনার বাবাকে বলুন না যে আপনার এই বাড়ির দেয়ালগুলোকে একটু উঁচু করে দিতে। আমার বাবা দেয়াল উঁচু করবে কি করবে না সেটা আমার বাবা ভাববে, কারণ বাড়িটা আমার বাবার। কিন্তু রাস্তাটা তো আপনার বাবার নয়, আর সেই রাস্তা দিয়ে চলার মানুষগুলো কারোর আঘাত সহ্য করে। আমার বল যখন কাউকে আঘাত করে, আমি সেটাকে ভালোবাসার দান বলে মনে করি। ওকে? বড় লোকের মেয়েদের ভালোবাসাটা খুব ছোট হয় জানতাম, তবে এতটা ছোট হয় আমি জানতাম না। আমি খুব বড় মাঠের খেলোয়াড়, তাই আপনার এই ভালোবাসার উপহারটা আপনাকে ফিরিয়ে দিলাম। বৌদি, আসছিস কেন? দেখো বৌদি দেখো কেমন কাদায় মাখামাখি করে রেখেছে। প্রদীপ, ওই মাঠে ফুটবল খেলতে গিয়ে সব কাদা লেগে গেল। দাদা বাড়ি ফেরেনি? টিউশন নিতে গেল। ও, যাও জামা কাপড়টা ছেড়ে হাত মুখটা ধো। এবার খেলাধুলাটা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর। কানে গেছে? হ্যাঁ। যা, আমি জল খাবার আনছি। সর। বড়দাও তাই বলছিল। মাসের থেকে কঞ্চির দাম বেশি। তুই থামবি? কেন থামবো? এই দেখ, ভালো হচ্ছে না, কিন্তু একদম ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না। বলছি আটা বাকি দেবো কিন্তু। মাখা, 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 মাখা। তোরা থামবি? শোন, নাম বিজয়, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, কিন্তু বাকি সব হাই ফাই, কলেজের সেরা ছাত্র, ভালো ডিবেট করে, আর কলেজ ফুটবল টিমের ক্যাপ্টেন। আর কিছু ইনফরমেশন চাই? আমি খুব বড় মাঠের খেলোয়াড়, তাই আপনার এই ভালোবাসার উপহার আপনাকে ফিরিয়ে দিলাম। কি রে, কি ভাবছিস? কি হলো? রমা, কাল ইন্টার কলেজ ফুটবল লিগের ফাইনাল ম্যাচ না? হ্যাঁ, কাল ওখানে বিজয়ের টিমও খেলছে, আর ওর যা দাপট, অপোনেন্ট টিমকে না ওয়াশ আউট করে দেয়। ওই অপোনেন্ট টিমের ক্যাপ্টেনকে খোঁজ নে। হ্যাঁ, তাকে আবার তোর কি দরকার? আছে, ওই বড় খেলোয়াড়টাকে আমি বড় মাঠেই আছড়ে ফেলবো। এটা অ্যাডভান্স, বুঝলে? বিজয়কে হারাতে পারলে এর 10 গুণ বেশি টাকা পাবে। ওকে? হারানোটা তো খুব ছোট ব্যাপার। এমন অবস্থা করবো যে সারা জীবনকে মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখতে হবে, খেলতে আর পারবে না। বেস্ট অফ লাক। এই শোন, বিজয়রা কিন্তু দুবারের চ্যাম্পিয়ন, বসন্তরা ওদের হারাতে পারবে? ওই বসন্তদের এতদিন মোটিভেট করার কোনো লোক ছিল না, এখন আমি সেটা করে দেখিয়েছি। এবার দেখবে
অন্য খেলা। ইয়া! আমার কাছে খবর আছে, তোকে মারার জন্য বসন্তরা টাকা নিয়েছে। ওই দেখ। আমি যা বলিস তোমাকে তাই করতে হবে। আমাদের কিন্তু এই ম্যাচ জিততেই হবে। বুঝেছো তুমি? ছেলেমেয়েরা স্টার্ভ করছে, শিক্ষা নেই, খাবার দাবার নেই, ভালো চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নেই। তাই আমাদের লেডিস ফোরামকে সেবার মহান ব্রতের কাজ নিতে হবে। কিন্তু বস্তিতে তো নোংরা, আবর্জনা, দুর্গন্ধ, ন্যাস্টি, হরিবল। তা সত্যি। মামি ডেকে ডাকো। ওনাদের তো পার্টি আছে, আপনি একা একাই খেয়ে নিন। একা একা খাওয়া যায়? ড্যাডি কোথায়? লাইব্রেরিতে। লাইব্রেরিতে। এই যে সুকুমার, হ্যাঁ বলুন স্যার। শোনো, তুমি একটু মুম্বাই অফিসে ফোন করে বলে দাও সমস্ত শিপমেন্ট গুলো যেন রেডি থাকে। হ্যাঁ, আর ইউকে একটা ফ্যাক্স করে দাও, সমস্ত মাল বলবে যে 1 মাসের মধ্যে ডেলিভারি। ওকে স্যার। ঠিক আছে, এসো এসো। ড্যাডি, তুমি এখানে? সারা লাইব্রেরি তোমাকে খুঁজে এলাম। চলো ডিনার না করে না চলো। না 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 না, শোন শোন শোন, ক্লাবে আজ 2 জন ফরেন গেস্ট আসবে। হ্যাঁ, আমাকে তাদের সঙ্গে ডিনার করতে হবে। ডোন্ট মাইন্ড। বাই বেবি, বাই। কিন্তু পোয়েট বলেছেন, জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের মোটো হলো সেবা, প্রেম, ভালোবাসা। বিবেকানন্দের বাণী। মামি, মামি দেখো না আমি ড্যাডি। সোশ্যাল ওয়ার্ক করছি, একটা আর্জেন্ট মিটিং, ডোন্ট ডিস্টার্ব প্লিজ। মামি প্লিজ। প্লিজ তুমি যাও এখান থেকে। কেন অবাধ্য হচ্ছ বেবি? কাম অন। হ্যাঁ, অবাধ্য আমি? কারোর কোনো সময় নেই। একজন পার্টি, আরেকজন সোশ্যাল ওয়ার্ক, আর আমি বানাই চলে বেশি এসেছি। দিদিমণি কিছুই তো খেলেন না, এই দুধ খেয়ে নিন। দুধ! আমার যা খুশি আমি তাই করব। যাও, বেরিয়ে যা এখান থেকে। একটা আর্জেন্ট মিটিং, ডোন্ট ডিস্টার্ব, তুমি যাও এখান থেকে। কেন অবাধ্য হচ্ছ বেবি? নাও, সই করতে পারো নিশ্চয়ই? আগে হ্যাঁ স্যার। টাকাটা নিয়ে সোজা আবার চুল্লুর থেকে ঢুকে পড়ো না। সংসারে লাগিও, সংসারে সুরা হবে। বাবা, আমার নতুন শাড়ি, রূপার নতুন শাড়ি, স্লিপার। আরে এসব পেলি কোত্থেকে? তো অনেক টাকা জিনিস। না মানে ওই টিউশনিতে 2 মাসের অ্যাডভান্স পেয়েছি তাই। টিউশন? এসব টিউশনি রাখো, মন দিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা। বৌদি, তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমি ঠিক পাস করবো। ঠিক পাস করো। হ্যাঁ। না ছোটা, তোর চয়েস আছে। মনে হয় নিজের বউ তুই নিজেই চয়েস করতে পারবি। আবার কি হচ্ছে? আবার কাটামারি 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 কাটামারি। কি গো, কোথায় গেলে? বৌদি ম্যানেজ করো। আমি এই তো। তুমি এসে গেছো? তুমি হাত মুখ ধুই না, আমি চা আনছি। থ্যাংক ইউ। কি করতে চাইছিস সেটা বলবি তো? গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন। ঝাঁপিয়ে পড়ো সমুদ্রের জলে, লাফালাফি ঝাপাঝাপি, নো ফুল স্টপ, নো কমা, সঙ্গে রমা। কি বলি তুই? আরেকবার বল। এত বড় কথা। রাগ করছিস কেন? Full stop, রাগ করছিস কেন? সঙ্গে রমা। এই রাগ করছিস? আরে তো রাখলে ফেলে দে। আমি আর একটা ওকে ওকে গাইস, পিকনিক হবে কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে, এমনকি হেরো দলের সাপোর্টারদেরকেও। কারণ খেলায় আমি তাদেরকে হারাতে পারি, কিন্তু আনন্দে আমি তাদেরকে হারাতে চাই না। কলেজ পিকনিক মানেই হচ্ছে ইত্রামি। আমি এর মধ্যে নেই।
আনন্দের সঙ্গে ইতরামিকে মিশিয়ে দেয় বড়লোকের ছেলেরা। আমাদের মতন সাধারণ ঘরের ছেলেদের এত সাহস নেই। আপনি আপনার নিজের গণ্ডির থেকে একবার বাইরে বেরিয়ে আসুন, দেখবেন আপনার এই চেনা আনন্দের চেয়ে এই আনন্দটা কতটা আলাদা। তাহলে পিকনিকটা হচ্ছে। কি হয়েছে তোর? সীমা আমায় বল। রমা, খেলাটা এখনো শেষ হয়নি। মানে? আমি এখনো হেরে আছি। এই, চাদর মুড়ি দিয়ে শুয়েছিস কেন? ওঠ। মহা বদমাইশ ছেলে তো। আরে ওঠ না। কি হলো? দেখি, তুমি এবার মিথ্যে কথা। আমি কিছু করিনি। শি ইজ ট্রাইং টু লাই। মিথ্যে কথা। আমি আমি আমার ঘরে ঢুকে দেখি যে কি হলো? থামলে কেন? বলো, তুমি আমাদের রুমে কি করতে এসেছিলে? ছি ছি বিজয়, বন্ধু হলেও তোকে আমরা শ্রদ্ধা করতাম, স্বপ্নেও ভাবতে পারিনি একটা লুম্পেনকে আমাদের ক্যাপ্টেন বানিয়েছি। ছি বিজয়, ছি। সীমা, ম্যাচটা ড্র করে দিলাম। রেজাল্ট এখন 2-2। ওকে, কেন এখানে নিয়ে এসেছে? আমাকে ছেড়ে দিন। বিকেলে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল মিথ্যে, আর এখন যে ঘটনাটা ঘটবে সেটা সারা জীবন তোমার কাছে সত্যি হয়ে থাকবে। হ্যাঁ। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। এবার রেপ শব্দটার মানেটা কি বুঝেছ? তোমার কাছে এই রেপ শব্দটা ছিল মজার, কিন্তু যে মেয়েগুলো সত্যি করে রেপ হয় তাদের কাছে শব্দটা মজার নয়, যন্ত্রণার। তুমি শুধু সেই মেয়েগুলোকে ছোট করনি, তুমি তাদের নিয়ে উপহাস করেছ। আমি চাইলে এক্ষুনি তোমার আমি এমন অবস্থা করতে পারি যাতে তোমার আর কোনো সম্মান থাকবে না, কিন্তু আমি তা করব না, কারণ কারো সম্মান নিয়ে খেলতে আমি রাজি নই। তোমার বাবাকে বলবে যে তোমার খেলার জন্য কিছু সরঞ্জাম কিনে দিতে, কিন্তু দয়া করে কারো সম্মান নিয়ে খেলতে চেও না, কারণ কিছু কিছু লোকের কাছে ওই সম্মানটুকু ছাড়া আর কিছু থাকে না। ছি বিজয়, ছি। বন্ধু হলেও তোকে আমরা শ্রদ্ধা করতাম, স্বপ্নেও ভাবতে পারিনি একটা লুম্পেনকে আমাদের ক্যাপ্টেন বানিয়েছে। ছি বিজয়, ছি।
চাইছিলে তুমি? যাতে আমি মাথা নিচু করে সবার সামনে থেকে চলে যাই? জিততে চাইছিলে না আমার কাছ থেকে? আর কি চাও তুমি? বলো, আর কি চাও? ক্ষমা করতে পারো না আমাকে? আমি জীবনটাকে বরাবর নিজের মতো করে দেখেছিলাম। কোনটা ভুল কোনটা ঠিক তা কোনোদিনও বিচার করতে পারিনি। আজ যখন একজনকে পেলাম, সে আমার ভুলগুলো শুনতে না দিয়ে চলে যাচ্ছে। কাল পর্যন্ত আমি তোমার কাছে জিততে চেয়েছিলাম বিজয়, কিন্তু আজ আমি তোমার কাছে হারতে চাই। বিশ্বাস করো, এই হার আমার লজ্জার নয়, আমার গর্বের। আমার এই হারটাকে আমি হারাতে চাই না বিজয়, হারাতে চাই না। যা তোমার গর্বে, তা তোমার চোখের জল দিয়ে নয়, হাসি দিয়ে ধরে রাখো সারা জীবন। চলো। বিজয়কে মন দিয়ে পড়াশোনাটা করতে বলো। অনার্স না পেলে কিন্তু এমএতে ভর্তি হতে পারবে না। জয়, এই তো এলি সন্ধেবেলা, এখন আবার কোথায় যাচ্ছ? টিউশনটা সেরে আসি। চাকরি, দুবেলা টিউশনি। সংসারটা চালাতে হবে তো। বিজয়, উঠে এসো। না না ঠিক আছে, আরে উঠে এসো, বৃষ্টি নামলে জল পড়বে। না না ঠিক আছে, তুমি যাও। কেন? আমার গাড়ি দুটো তোমার যা যাবে? হ্যাঁ, ওঠা বলছি এক্ষুনি। কি হচ্ছে কি বিজয়? বিজয়, আমি একটা ভুল করেছি, তুমি আমাকে আর কত শাস্তি দেবে? সীমা প্লিজ, রাস্তার মধ্যে নাটক করো না, তুমি যাও। ঠিক আছে, তুমি যদি বৃষ্টিতে ভিজতে পারো তাহলে আমিও পারি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। গাড়িটা দাঁড় করো, আমি নামবো। থ্যাংক ইউ, আমি চলি। এগুলোর মধ্যে কোনটা তোমার বাড়ি? না না এগুলোর মধ্যে একটাও না, আমার বাড়িটা একটু দূরে। তাহলে নামবে কেন? আসলে আমার বাড়ির গলির মধ্যে তোমার এই এত বড় গাড়িটা ঢুকবে না। চলি। ও থ্যাঙ্কস। কিসের জন্য? না মানে তুমি যদি আমাকে গাড়িতে লিফট না দিতে তাহলে হয়তো এতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতাম। প্লিজ আর নয়, এটা তোমার প্রতি আমার কর্তব্য। মনে থাকবে। দাদা, বলুন। এখানে বিজয়ের বাড়িটা কোথায় একটু বলতে পারেন? কোন বিজয় বলুন তো? ও কলেজে পড়ে, ভীষণ ভালো ফুটবল খেলে। ও বিজয় রোনাল্ডো। হ্যাঁ। এই সামনে এগিয়ে যান, এই ডান দিকে 3 নম্বর বাড়িটা। ঠিক আছে, থ্যাংক ইউ। বিজয় আছে? হ্যাঁ, তুমি মানে? আমরা একসঙ্গে পড়ি। ও, ওর এই ডায়েরিটা আমার কাছে রয়ে গেছিল, ওকে কাইন্ডলি দিয়ে দেবেন। বৌদি, ছোটদার ডায়েরিটা ও ওকে দিয়ে দেবেন, আমি আসি। সে কি ভাই, পুজোর সময় এলে প্রসাদ না খেয়ে চলে যাবে? তা কি হয়? তুমি একটু বসো না, বিজয় এক্ষুনি চলে আসবে। এ কি হয়ে গেল? ওরূপা, ওকে আর দুটো সন্দেশ দে। আরে না না, অনেক খেয়েছি, আর পারবো না। সত্যি আমার বড় ভালো লাগলো এখানে এসে। ছোটদা যে কোথায় যায় না। আজ ভাই অনেক দেরি হয়ে গেছে, আমি উঠি। গরিবের বাড়িতে আবার এসো, তুমি এলে খুশি হব। আমিও এখানে আসতে পারলে খুব খুশি হব বৌদি। যারা বড়লোক হয় না, তাদের শুধু টাকাই থাকে, হৃদয়, মন, ভালোবাসা এসব কিছুই থাকে না। আমি আসি। ওমা দাঁড়াও দাঁড়াও, আমাদের গলিটা ভীষণ অন্ধকার। ওরূপা, সীমাকে একটু এগিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আসি। এসো এসো। ওরে বাবা, বিরাট বড়লোকের মেয়ে গো,
সত্যি রাজকন্যা যা বিশাল একটা গাড়ি হাঁকিয়ে এসেছিল হ্যাঁ, একটা বিশাল বড় একটা গাড়ি হাঁকিয়ে কে এসেছিল বৌদি? এই যে কোন রাজপুত্র সূত্র জোটালে নাকি? সে বরাদ্দ তুই করে এসেছিস রে ছোটদা। মানে আহা ভাজা মাছটা উল্টে খেতে জানো না না? বৌদি, বৌদি এবার কিন্তু আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এইবার যদি ও একটা কথা বলে তাহলে ওকে আমি এমন মারবো না। হ্যাঁ রে বিজু, তুই এই গাড়িটা হারিয়ে ফেলেছিলিস না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যারি, এটা কোথায় হারিয়েছিলিস সে খেয়াল আছে? কোথায় হারিয়েছিলাম? একটু আগে সীমা এসে দিয়ে গেছে। হ্যারি, ওর বাড়িতে যাস টাস নাকি? না না, কই না। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার না তো। লক্ষ্মী ঠাকুরের দিদি বলছি, আমি কোনোদিন ওই ওর বাড়িতে যাইনি। কি কি ডেঞ্জারাস মেয়ে, আমাদের বাড়িতে ডায়েরি দিতে এসে এই সমস্ত উল্টোপাল্টা তোমাদের বলে গেছে। বৌদি দেখো, লক্ষ্মী পুজো করলে তুমি আর লক্ষ্মী লাভ হবে মনে হয় জোরদার। আরে নেক্সট ফ্লোরটা তো অফ আছে আমাদের, চল না। হ্যাঁ কমপ্লিট চল, কমপ্লিট চল। তুই কালকে আমার নোটটা আমাকে দিয়ে দিবি, আর আমি যেগুলো নোট তোকে যদি কালকে দিয়ে দিতে পারি, কাল সকালে ওকে। তুই শোন, কাল সকালে এসে না আমার বাড়ি থেকে আমার যে নোটসগুলো আছে সেগুলো তুই নিয়ে যা। ওকে বস। হ্যাঁ, কত সুন্দর পাটা মুচকে গেল। এই, তাহলে তোর কি? হ্যাঁ? তোর কিছু হচ্ছে না? না। সে কি চলে গেল? কি হলো রে? এ তো দিব্যি দেখে হেঁটে চলে গেল। সত্যি তো? এতক্ষণ তো ব্যথা ছিল। ব্যথাটা তো অন্য জায়গায়। পরের পিরিয়ড অফ, তোমার অপেক্ষায় থাকবো। कुछ कुछ होता है क्या करूँ हाय। আমার মনে হয় যে একবার প্রিন্সিপালের সাথে কথা বলা দরকার, যদি পরীক্ষার আগে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেন। রমা, বিজয়কে একটু বল লাইব্রেরিতে আমার সাথে দেখা করতে। ওকে না না, বিজয়দা, একবার লাইব্রেরিতে চলো। এখন আমার কাছে সময় নেই। সীমা তোমায় ডাকছে। শোন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রিন্সিপালের কাছে যদি তুই আর আমি মিলে একসাথে যাই। কি বলো? বড্ড দেমাক হয়েছে। তোর জন্য একটু সময় নেই? হুম। মনে পড়ে তুমিও একদিন নাম পরিচয়হীন হয়েই কলকাতায় এসেছিলে। আমার বাবা তোমাকে তার কারখানায় কাজ দিয়েছিলেন। ধর ওসব ভিখারি জীবনকে মনে রাখে, ওই অতীত ফতীত আমি ভুলে গেছি। কিন্তু আমি ভুলিনি। অতীত আছে বলেই বর্তমান আছে, বর্তমান আছে বলেই ভবিষ্যৎ আছে। সীমা আমাদের একমাত্র মেয়ে, তারও একটা ভবিষ্যৎ আছে, সেটাও তো আমাদের ভাবতে হবে। একবার ছেলেটির সঙ্গে কথা বলে দেখোই না, তারপর যা হয় একটা ডিসিশন নিও। কি ব্যাপার ম্যাডাম, আজ হঠাৎ এত আর্জেন্ট কল? কলটা আমার নয়, আমার বাবার। সে কি, তোমার বাবা আমাকে কল করেছেন কেন? আমি কি ডাক্তার? বাবা তোমার সঙ্গে দেখা করতে চান। ওকে? কেন? কেন মানে? তুমি জানো না, ভালোবাসলে বিয়ে করতে হয়, আর বিয়ে করতে হলে মেয়ের বাবার সঙ্গে দেখা করতে হয়। মাথায় ঢুকলো? কি হলো? না মানে, তোমার বাবার সঙ্গে দেখা করতে একটু শক্তি সঞ্চয় করছি। আচ্ছা, তুমি আমার বাবার সঙ্গে দেখা করতে ভয় পাও কেন বলো তো? ভয় পাই কেন? এক মিনিট। এই যে ছাগল বাবাজি, আড়ি কাটে মাথা গলাতে তোমার এত ভয় কিসের? হ্যাঁ, ছাড় ছাড়। ওই বিজয়, ওর কথাই তোমাকে বলেছিলাম, অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। তুমি ড্যাডি, ওই তো
বিজয়, ওর কথা তোমাকে বলেছিলাম। রাবিশ, ও তো আমাদের ক্লাবে খায়নি। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে ধাপ্পা দিতে এসেছো, আবার আমাদের বাড়ি বসে আমাদের ঠকাতে এসেছো। এসব কি বলছো তুমি? স্যার কাকে কি বলছো ড্যাডি? আমরা কলেজে একসঙ্গে 3 বছর পড়েছি। ও বিজয়, ও কেন ক্যান্ডি হতে যাবে? আরে ওকে আমি ভালো করে চিনি, আমাদের গলফ মাঠে বল করে। বেরো বেরো, তবে চিটিং চার্জে তোমাকে পুলিশে দেবো। আমার মেয়েকে তুমি ঠকাতে এসেছো। কেন কেন? শুনুন, আমার কোনো কথা শুনতে চাই না। বেরো, দাঁড়ান। থাক, ওসবের আর দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনি আমার কোনো কথা না শুনেই আমাকে অপমান করলেন। অবশ্য এটাই আপনাদের বড় লোকদের ধর্ম। চলি। এই, 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 তুমি কোথায় যাচ্ছ? ড্যাডি, বিজয়কে ডাকো প্লিজ না ড্যাডি। না, আমি প্লিজ বিজয়কে ডাকো প্লিজ। ও মাই গড, ছেলেটিকে তো সেরকম মনে হলো না। আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? তোমরা ভুল করছো ড্যাডি। বিজয় ক্যান্ডি বয় নয়। না ভুল করছি না। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ওই ছেলেটার সঙ্গে তুমি মিশবে না। তোমার জন্য আমরা অন্য ছেলে দেখছি, সেখানেই তোমার বিয়ে হবে। তোমার ভবিষ্যৎটা আমাদের ভাবতে দাও। বিজয় ঘোষ, বিজয় ঠিকানা, হ্যাঁ এই যে স্যার পেয়েছি ঠিকানাটা। বিজয় ঘোষ, কেয়ার অফ অজয় ঘোষ, মেসার্স রয় এন্টারপ্রাইজ লিমিটেড, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, কলকাতা। অজয় ঘোষ? আমার অফিসের অজয় ঘোষ? কি বলছেন স্যার? আমার ছোট ভাই বিজয় ওখানে কাজ করতো? হ্যাঁ, আমার ভাই একটা শয়তান, একটা ধাপাবাজ, যে চক্রান্ত করে আমার মেয়েকে হাত করে আমার বিরুদ্ধে আপনার ভাই তাকে কাজে লাগাতে চাইছে। আর আপনি বলছেন আপনি সেটা জানেন না। এবার বিলিভ দিস। বিশ্বাস করুন স্যার, আপনি তো আমার অন্নদাতা। আপনার সর্বনাশের কথা ভাবাও আমার পক্ষে পাপ। আমি এত বড় বেঈমান নই স্যার, বিশ্বাস করুন আমি কিছু জানি না। এখন তো জানলেন। এরপর যদি আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি কোনো কড়া স্টেপ না নেন, তাহলে আমি বুঝবো যে আপনিও এই ষড়যন্ত্রে লিপ্ত। তখন আপনার বিরুদ্ধে আমাকে কড়া স্টেপ নিতে হবে। আমারই সর্বনাশ করবেন, এটা তো আমি মেনে নিতে পারি না। আমার মেয়ের ব্যবস্থা আমি করছি, আপনার ভাইয়ের ব্যবস্থা আপনি করুন। আচ্ছা স্যার, যদি আপনার ভালো চান তাহলে এখন যান। ওদি যা আছে দাও, তাড়াতাড়ি দাও, বেরোতে হবে আমাকে। বাবারে বাবা, কি এত কাজ রে তোর? হ্যাঁ, ঘোড়াটাকে একটু বাঁধতে পারিস না? কদিন ধরেই দেখছি তোর মন মেজাজ কেমন বদলে গেছে। সময় মতো খাওয়া দাওয়া করিস না। কি হয়েছে রে তোর? কমলা, ওমা, এই অসময় তোর দাদা? হ্যাঁ গো, তুমি এই অসময় অফিস থেকে চলে এলে, তোমার শরীর খারাপ নাকি? শরীর কেন, এবার সর্বস্ব খারাপ হতে উঠছে। জানি না কবে মালিক অফিস থেকেই তাড়িয়ে দেবে। এসব তুমি কি বলছো? কেন কেন এসব অলক্ষণের কথা বলছো? কেন বলছি জিজ্ঞেস করো, তোমার এই গুণদর দেওয়ার কে? জিজ্ঞেস করো। মা বাবা মারা যাবার পর কোলে পিটি করে মানুষ করেছিল ওটাকে। ও আবার কি করলো? মানুষ তো নয়, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলে। এসব কি বলছো? তখন বুঝেছি, এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। যে এত বড় ইতর শয়তান বদমাইশ হবে আমি কোনোদিনও ভাবতেও পারি। ওকে তুমি চুপ করো। তোমার কথা ভুল হচ্ছে। আমাদের বিজয় কোনো খারাপ কাজ করতে পারে না। হতে পারে না? না জিজ্ঞেস করো তো শয়তানটাকে, যাও জিজ্ঞেস করো। বামন হয়ে চাঁদে হাত না, টিকে ধরাবার জমিন নেই। তুই গেছিস বড় সাহেবের মেয়ের দিকে হাত বাড়াতে? অফিস শুধু লোক আমাকে ছিচি করছে। এত বড় নিচ ইতর বেঈমান তুই। দাদা শোনো, আমি তোর নই দাদা, শয়তানও নই। এসব মিথ্যে কথা। বরং শয়তান হচ্ছে তোমার ওই বড় লোক মনিব। কি অন্যায় করেছি আমি? আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান কিচ্ছু নেই? এত বড় সাহস তোর, তুই আমার মুখের উপর কথা বলিস? তুই অন্যায় করিস না, ভালোবাসা কোনো অন্যায় নয়। তোমাদের এই বড় লোক মুনিবের মেয়েও তো আমাকে ভালোবাসে। সে জোর করে আমাকে তাদের বাড়ি নিয়ে গেছিল। কুকুরের মতো তার পেছন পেছন চলে গেলি না? নির্লজ্জ বেহায়া কোথাকার। রবি দাদা দাদা, আমি লোভী নই। আর আমি মনে করি যে ভালোবাসা কোনো অন্যায় নয়। ও, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। তাহলে আমার শেষ কথাটা এবার শুনে নাও। এক্ষুনি এই অবস্থাতে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। নিজের ভাই বলে পরিচয় দিতে আজ আমার লজ্জা করে। কি বলছো? ঠিকই বলছি। বড় বউ, ডানায় পাখা গজালে পাখি বাসা ছেড়ে উড়ে যায়। ওরা পাখা গজিয়েছে না বড় বউ, ওকে যেতেই হবে। আর ও না গেলে
আমি সর্বস্ব হারিয়ে তোমাদের হাত ধরে পথে পথে অনাহারে মরবো। বেশ, আমার জন্য যদি তোমাদের অনাহারে থাকতে হয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে তুমি মস্ত বড় ভুল করছো দাদা। একদিন তোমার এই ভুল ভাঙবে। ছেলেটাকে ভালো করে খেতেও দিলে না, পা থেকে উঠিয়ে দিলে। বেশ করেছি, ওকে বলে দিও এই বাড়িতে ওরা ঠাঁই হবে না। যাস না চলি বৌদি। বিজয়, বিজয় যাস না। কমলা, ওকে যেতে দাও কমলা, চলে এসো। বৌদি, ও বৌদি, খাবে না? সারাদিন যে কিচ্ছু খাওনি। আমার খিদে তেষ্টা সব মিটে গেছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিছু না। তুই যা। বিজয়, 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 স্টপ অল দিস ননসেন্স শিবা। আমি মিস্টার দত্তর সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলে এসেছি। মস্ত বড় বিজনেসম্যান। তার ছিল আমাকে তুমি চেনো, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ডিপ্লোমা হোল্ডার। ওই মোটা কোলা ব্যাগের মতো ছেলেটাকে আমাকে বিয়ে করতে হবে? He's a drunkard, daddy. I just hate him. সীমা, আমি তাকে কথা দিয়েছি। সীমা, বেবি, ডোন্ট বি সিলি। মামি প্লিজ, আমি আমার মতামত তোমাদের জানিয়ে দিয়েছি। আর আমিও সব ভেবে ঠিক করেছি তোমার বিয়ে এখানেই হবে। এটাই আমার স্থির সিদ্ধান্ত, আমার কথা নড়চড় হবে না। And this is my order. ওদের সিদ্ধান্ত, ওদের কথা মতো মাতার কোলা ব্যাংকটাকে আমাকে বিয়ে করতে হবে। আমি আমার জীবন নিয়ে কিছুতেই ওদের ছিনিমিনি খেলতে দেবো না, কিছুতেই না। राय साहब, अरे ये राय साहब, राय साहब, अरे नमस्कार राय साहब। ব্যাপার তো ডেঞ্জারাস আছে। এই কাদের আপনি কুর্সিতে বসিয়েছেন, কিছু বুঝলো না, সুঝলো না, আমার পুরা মাল রিজেক্ট করিয়ে দিল। ওগুলো আমি রিজেক্ট করেছি। আপনি যে অফিসারকে টাকা খাইয়ে আমার কোম্পানিতে চিপ কোয়ালিটি গুড সাপ্লাই করতেন, সেই অফিসারকে আমি স্যাক করেছি। আমি মরে যাবে, একদম মরে যাবে। অত টাকার মাল নিয়ে তো আমি ফুটপাতে বসে বিক্রি করতে পারবে না। সেটা আপনার আগে ভাবা উচিত ছিল। রে ইন্ডাস্ট্রি আপনার সঙ্গে আর কোনো রকম বিজনেস করবে না। ठीक है राय साहब, ठीक है। अभी आप भी एक तो बात सुनिए राखेल राय साहब, वही माल पूरा की पूरा आपको लीते होगे। हाँ, और वही कोरार जन्नो जो जो कोरार दरकार सेठ रोशन लाल वही करबे। বৌদি, এ কি এত রাতে তুমি? বিজয় আছে বৌদি, ওর কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই, কিন্তু ওকে আমার ভীষণ দরকার। প্লিজ একটু ডেকে দিন না বৌদি। তারা এই বাড়িতে ঠাই নেই সীমা। বড় সাহেবের কথাও দাদা ওকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোথায় আছে, কি অবস্থায় আছে কিচ্ছু জানি না। বৌদি, ওই বড় সাহেবেরা মানুষ নয়, সব অমানুষ, সবার সবকিছু লুটে নিতে চায়। আমি ওদের চিনি, আরে আরে চিনি বৌদি। তাই আমায় বিজয়কে খুঁজে বার করতেই হবে, বিজয়কে আমায় খুঁজে বার করতেই হবে বৌদি। আমি আসছি। সীমা, मेरे बाप के लिए बहुत टाका नुकसान हो गए हमार। अभी वो सब नुकसान तुम्हारे दिए हमें उसूल कर लीबे। चुपचाप बैठ जाओ, चुपचाप बैठ जाओ। अरे बाबा, बार किसी होते कोनो कस्टमर पूजा जीते आसे ना। हाँ,
সিট প্রসাদ খেতে আসি আর ও প্রসাদ হলো শেখ বুঝলে আরে প্রধান সাহেব কি ব্যাপার রোশনলাল শেঠ জি কলকাতার আবহাওয়া বরদাস্ত হলো না সো বাত আপনি বলতে পারেন প্রধান সাহেব अरे प्रधान साहब वो साला रे इंडस्ट्रीज हमाके एकदम सड़क के बसिए दिलो वो हरामी पूरा ऑर्डर कैंसिल करिए दिलो पूरा लॉस हो गेलो पूरा लॉस और आप वो लॉसेर बोझा माথায় लिए माथा ठंडा করার জন্য নিচে থেকে উপরে উঠে এলেন বাহ वो हरामी रे इंडस्ट्रीज हमाके যেমন सड़क में बसिए दिलो আমি भी और महल से एक कीमती चीज तुले लिए एसेছি প্রধান সাহেব কিছু আগে আপনি ওই কাস্টমারদের মেনুর কথা বলছিলেন না সেই রকম একটা सेक्सी खूबसूरत लड़की आपके कहने के मुताबिक সেই রকম একটা মেনু আমি নিয়ে এসেছি একদম ফাস্ট ফুড আছে কি বলছো তোমার মুখ বলা কেন দরজাটা খুলে দেবো আচ্ছা খুলছি अरे वो लड़की के लिए अपनी लॉन्ग टर्म बिजनेस करबेन पारे अपना कस्टमर बढ़बे सेल बढ़बे और से सब हमार जन्ने बुझल प्रधान साहब हमार जन्ने क्योंकि वो लड़की के हामी अपना हाथे तुले दिसी মুখটা খুলে দেবো থ্যাংক ইউ টাটা দিদি টাটা अरे सेक्सी है तो अरे देखे लीबे एकदम एक क्लास आसे एक class? एक টাটা 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 দিদি ए बिटिया बिटिया अरे কাকে টাটা করছিস তুই একটা দিদি ওই গাড়িতে বাধা ছিল তাকে না আমি খুলে দিয়েছি राम जी की ए लड़की तो सत्यानाश कर दिलो हमार জানো বাবা দিদিটা না যাবার আগে আমায় খুব আদর করেছে क्या वो लड़की हम सबको उल्लू बना के दी क्या এই চুকরি খানে লোক কোথায় पमक रह जाएगी कहाँ जरूर ये जंगल में छुप के बैठी है সালি পালাবে কোথায় अरे चलो ढूंढो बाप रे हालत से वो लड़की को मिलना चाहिए अरे ढूंढो पापा ढूंढो चलो 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 जल्दी সীমা 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 ব্যাস এই তো আর কোনো ভয় নেই ওয়াটলেস একদম ওয়াটলেস আরে একটা কমসিন লড়কি তুমি संभाले রাখতে পারলে না বিলকুল বেকার আছো তুমি আমি কি করবো স্যার আমি তোর মেয়েটাকে দেখিনি আর মেয়েটা যদি এখন টুরিস্টদের ভিড়ের মধ্যে মিশে গিয়ে থাকে আমি তাকে খুঁজে বার করবো কি করে আর আপনিও মশাই অদ্ভুত কেউ? আগে ছবি দেবেন তো আমাকে লো আমি লড়কিটাকে এখানে নিয়ে এসেছিলাম কি ফটো খিচবার জন্য বিজনেস করার জন্য লস রিকভার করার জন্য সালা আমার তো ডবল লস হয়ে গেল আরে আপনার কোনো লস হবে না লস হলে আমার হবে वो लड़की के আমরা ঠিক ढूंढे बार করব अरे कहां से ढूंढ के निकालेंगे कहां से ढूंढ के निकालेंगे आप कलकत्ता में फादर के घर से क्या अरे सुनिए प्रधान साहब वो लड़की अगर कलकत्ता पहुंच जाए और उस फादर को सब कुछ बोले दे तो हमारे पीछे ने उसका फादर तो एकदम बांस दिए देंगे हमारे पीछे ने अगर बात जाए तो बांस खुली अपना पीछे জানার মশাই মেয়েটা কলকাতায় ফিরতে পারবে না क्यों একটু পরেই রাত হবে সমস্ত টুরিস্ট একে একে হোটেলে ঢুকে পড়বে সেই সময় একা একটা মেয়েকে খুঁজে বার করা আমার পক্ষে কোনো প্রবলেমই নয় এখন কি করবে বিয়ে হ্যাঁ কি বলছো বিয়ে আমি তো সেই জন্যই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম কিন্তু তোমার বাড়িতে গিয়ে শুনলাম আমার বাবার জন্য তোমার দাদা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাট থ্যাঙ্কস টু সেটজি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে তুমি ওই লোকটাকে থ্যাঙ্কস দিচ্ছ আমি ওকে পেলে খুন করে ফেলতাম ওকে পেলে তো তুমি খুন করবে কিন্তু এখন ভাবো আমরা কি করব
আমরা কি করব? প্রথমে একটা আশ্রয়, তারপর একটা চাকরি, তারপর বিয়ে। আমি যথাধর্ম বুঝছি স্যার, ওদের ব্যাপারে আমি কিছু জানি না। হ্যাঁ স্যার, আমি সেদিনই আমার ভাইকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই আমার সব প্রবলেম সলভ হয়ে গেল। আপনার ভাই আমার এত বড় একটা সর্বনাশ করলো, সোসাইটিতে মুখ দেখাতে পাচ্ছি না। এসবই আপনার ষড়যন্ত্র। ওদের দুজনকে কোথায় সরিয়েছেন সেটা ঠিক করে বলুন। বিশ্বাস করুন স্যার, আমি কিছুই জানি না। জায়গা, আপনার ভাইয়ের খবর আপনি জানেন, কিন্তু দিতে চাইছেন না। আমার সমস্ত কিছু ষড়যন্ত্র করে দখল করতে চাইছেন। স্যার, তাই আজই আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। এক্ষুনি বড় শাস্তি দেবেন না স্যার। আমার স্ত্রী ছোট বোনটাকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, না খেয়ে মরতে হবে স্যার। সেটাই হবে আপনার মতো লোকের উপযুক্ত শাস্তি। না, গেট আউট অফ মাই অফিস। চল। শোন শোন এদিকে। বলে বস, মেয়েটা একা রাত কাটাবার জন্য কোনো না কোনো হোটেলে নিশ্চয়ই যাবে। ছোট বড় সব হোটেল খবর দিয়ে দে। একা কোনো মেয়েকে আসতে দেখলেই সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবি, মনে থাকবে? যাও। যা খিদে পেয়েছিল না, তুমি খাবে না? না মানে বিজয় মালটানে পরে ভাববে, এখন খাও। এখানে এর থেকে ভালো কিছু পাবে না। और कुछ चाहिए मैम साहब? কোল্ড ড্রিঙ্কস লেগে না না, এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না। नहीं साहब, इधर मिलता है, कोल्ड ड्रिंक्स मिलता है साहब। हाँ। দো নেই, এক এক, আমার চেষ্টা নেই। এক। अच्छा साहब, তুমি খাচ্ছ না কেন? আমার পকেটে মাত্র 15 টাকা আছে। কি 15 টাকা? হ্যাঁ, আর তখন থেকে তুমি এটা সেটা অর্ডার দিয়ে যাচ্ছ আর খেয়ে যাচ্ছ। আমি কি করে জানবো তুমি 15 টাকা নিয়ে বিয়ে করতে বেরিয়েছো? আমি বিয়ে করতে বেরোইনি, চাকরি খুঁজতে বেরিয়েছিলাম। তুমি একটার পর একটা খাবার অর্ডার দিচ্ছ আর খাচ্ছ। চলো এখান থেকে এবারে। लीजिए मैम साहब। কিতনা হুয়া? 90 रुपए। এখন কি হবে? চলো আমরা আস্তে আস্তে কেটে পড়ি, আস্তে আস্তে। সরি। साहब 90 रुपए दीजिए। कितना हुआ? कितना? साहब 90 रुपया। জিমা, আমার পার্সটা কোথায়? গাড়িতে বোধহয় ফেলে এসেছি। আমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে नहीं দিচ্ছি। नहीं, बाहर कोई गाड़ी वाड़ी नहीं है, बाहर कोई गाड़ी नहीं है। বাইরে গাড়ি নেই? আমরা রেস্টুরেন্টে খেতে এসে তো বাড়ি গাড়ি থাকবে না। চলো এসে দেখি। देखिए, पहले 90 रुपया दीजिए, फिर जाइए बस। তার মানে তুমি কি বলতে চাও আমাদের টাকা নিয়ে আমরা তোমার রেস্টুরেন্টে খেয়ে গেছি? আস্তে তোমার আস্তে। এখানে- কি হয়েছে? देखिए ना मैम साहब, ये दोनों बिल का पेमेंट नहीं करके भागने की कोशिश करता है, हम छोड़ेगा नहीं इनको। আচ্ছা ঠিক আছে, তুমি বিলটা দাও, কত হচ্ছে বলো। जी 90 रुपए। এই না, বাকিটা তোমার টিপস। चला मैम साहब। ম্যাডাম সরি, সত্যি আমাদের পকেটে টাকা ছিল না। সরি। চলো এসো। রূপা কোথায় গেল সব? কমলা, আসছি। কমলা, ব্যাংকে যা খুদকুড়ো ছিল সব তো শেষ হয়ে এলো। কয়েকটা টিউশনি না বাড়াতে পারলে তো চলবে না। যা পেরেছি নিয়ে এসছি, এ বেলাটা চালিয়ে নাও। রূপা কোথায়? ও একটা কাজের সন্ধানে বেরিয়েছে। কমলা, অনেক স্বপ্ন নিয়ে বিজয়টাকে মানুষ করছিলাম, আর তার জন্য এই সংসারে রাজি হয়। তোমরা এখানে উঠেছো কোথায়? হোটেলে? না মানে আমরা কোথাও উঠিনি। মানে আমরা বাড়ি থেকে চলে এসেছি। সামথিং রং। তার মানে 3টে পয়েন্ট পাওয়া গেল। 1, তোমরা বাড়ি থেকে না বলে চলে এসেছো। 2, তোমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। এবং 3, তোমাদের এখানে থাকার কোনো জায়গা নেই। 4 নম্বর, ওদের পুলিশে হ্যান্ড ওভার করো। আয়, না প্লিজ আমাদেরকে পুলিশে দেবেন না, আমরা কালকে এখান থেকে চলে যাবো। কোথায় যাবে? জলাপাহাড়ে আমার এক দাদা থাকে, ওর কাছে গেলেও আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। সেটা যতদিন না হচ্ছে ততদিন যদি আমি তোমাদের এখানে থাকতে বলি, কে? হ্যাঁ, দেখো আমি এখানে একাই থাকি, তোমাদের কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা কি বলছেন? আমাদের তো সব প্রবলেম সলভ, তাই না? সব তাই? অল প্রবলেম সলভড। ভেরি গুড। আরে এটা কি? পার্টিশন।
এই শাড়িটা উনি আমাকে দিয়েছেন পরার জন্য। পড়ার থেকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে? ওকে নয়, তুমি কেন বুঝতে পারছো না বিজয়? এক জামা পরে থাকা আমাকে সম্ভব নয়। আর তাছাড়া এটা আমি দুদিন ধরে পরে আছি, আর আমি পড়তে পারবো না। দাও আমাকে শাড়ি। না না, আমি বারণ করেছি, খুলবেন না। শাড়িটা না পরলে আমি শোবো কি করে? আমার জানার দরকার নেই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা এখানে থাকবে। না থাকবে না। হ্যাঁ থাকবে। না থাকবে না। হ্যাঁ, আমার যা থাকবে। বলবে বিজয় তাই হবে কিন্তু। আমি বলছি এখানে থাকবে। থাকবে। না। হ্যাঁ থাকবে। থাকবে না। আমি বলছি থাকবে। শাড়িটা এখানে থাকবে। না থাকবে না। শাড়িটা না পরলে আমি শোবো কি করে? আর শাড়িটা এখানে না থাকলে আমি শোবো কি করে? বিজয় প্লিজ, আমার ভীষণ ঘুম পাচ্ছে। শাড়িটা আমাদের মাঝখানে আরে শোনো 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 বলো না বিজয়। প্লিজ প্লিজ, আর কয়েকদিন নয় একটু তুমি আড়ালে থাকবে, তারপর ভূপেন্দ্র ওখানে চাকরিটা হয়ে গেলে আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে তোমার জন্য ভিক্ষে চাইবো, ততদিন তুমি একটু আড়ালে থাকো। বিগ রং। এই ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে পড়েছো তো কথা বলছো কি করে? ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলার অভ্যেস আমার আছে। আমার ঘুম আসছে না। চোখ বন্ধ করে তারা দেখার চেষ্টা করো, দেখবে ঘুম ঠিক এসে যাবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। গুড নাইট। গুড নাইট। ওকে। मना डोले तन डोले दिल का गया करार रे। তুই সবসময় ফোর্ট গিয়ারে থাকিস কেন বলতো? আস্তে আস্তে উঠতে হয়, প্রথমে ফার্স্ট, তারপরে সেকেন্ড। এই হাতটা সরা। না, এবার থেকে তুই আর আমি একসঙ্গে থাকবো। আমি সাদা, তুই কালো, 100 চ্যানেল ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। তুলে না খাদে ফেলে দেবো। শখ কত একসঙ্গে থাকবে? আমি কি তোর ঘরের বউ? হাউস ওয়াইফ না হলেও একসঙ্গে থাকা যায়। কাল যারা এসছে তারা তো আছে, কেমন কালার টিভির মতো। এই বাবু কেমন দেখতে রে? বিউটিফুল তাই না? যাই একবার দেখে আসি। বিজয়, এই বিজয়, কি দেখছো? সানরাইজ। অনেকক্ষণ উঠে গেছে, কিন্তু আমার জন্য তো এক্ষুনি উঠলো। দিদিমণি, মেম সাহেব আপনাকে ডাকছেন। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কি দেখছেন? বিউটিফুল। না, এটা কি? খুলে দেখো। কে? বিয়ের পর মেয়েদের সিঁথি খালি রাখতে নেই, তাতে স্বামীর অকল্যাণ হয়। কি হলো? তোমায় ডেকেছিল কেন? একটা জিনিস দেওয়ার জন্য। ও, জিজ্ঞেস করলে না কি জিনিস? কি? পড়িয়ে দেবে না? কেউ জানলো না, কেউ আমাদের আশীর্বাদ করলো না। আমরা জানলাম, এই পাহাড় জানলো, ঝর্ণা জানলো, আকাশ জানলো, বাতাস জানলো। ওরাই আমাদের আশীর্বাদ করবে। ওদের কোনো খোঁজ পেলে না সুকুমার? নানাভাবেই তো খোঁজ করলাম, কোনো সন্ধানই পেলাম না স্যার। মেয়েটার কিছু হয়নি তো? তোমার জন্যই না শেষে কিছু করে বসে, এখন ওর জেদ করে থাকবে, বাবার কর্তব্যটুকু করবে না। জীবনে অনেক ভুল করেছি, আর করতে চাই না। ওরা যদি ফিরে আসে তাহলে সীমার পছন্দ মতো ছেলেকে আমরা মেনে নেব। ওরা যদি সুখী হয় আমি বাধা দেব না। সেই সুমতি হলো, তবে বড় দেরিতে।
সত্যি কোথায় যে গেল ওরা? সুকুমার, তুমি ওদের একটা ছবি মিসিং স্কোয়াডে দিয়ে দাও, পুলিশ খুঁজুক। আর রেডিও টিভি স্টেশনে বলো খবরটা ঘোষণা করতে। ওকে স্যার। তুমি যাও। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। নাম সীমা রায়, বয়স 19, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, রং ফর্সা। পিতার নাম সুখেন্দু রায়, ঠিকানা 203 নিউ আলিপুর, কলকাতা 700053। নিখোঁজ হবার সময় তার পরনে ছিল লাল সাদা রঙের সালোয়ার কামিজ, সাদা ওড়না। সন্ধান জানাবার ঠিকানা কলকাতা মিসিং পার্সন স্কোয়াড, সিআইডি ভবানী ভবন, কলকাতা 700027। সীমা সুখেন্দুর মেয়ে। हाँ वो टीवी न्यूज से এখন ये পুলিশের মিসিং ডায়েরিতে वो लड़कीটার तस्वीर दिखालो, তুমি দেখলে? हाँ गुड। এখন তো लड़की के पहचानते তোমার কোনো মুশকিল হবে না। वो लड़की के ढूंढे বের করো, ও পুলিশের হাতে যাওয়ার আগে আমাদের হাতে আসা চাই। हाँ वरना बहुत मुश्किल হয়ে যাবে। ভূপেন্দা, হ্যাঁ? আরে বিজয়, তুই? আয় আয় আয়। হ্যাঁ, ফর সারপ্রাইজ, কতদিন পর। ইয়েস ম্যাডাম। ছেলে মেয়ে দুটো কোথায় গেল? হানিমুনে গেছে। কি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে বললে হানিমুনে যাচ্ছে। হ্যাঁ, তা তোর মতো একটা হনুমানকে ছাড়া কি বা বলবে বল? এনিওয়ে শোন, ওরা ফিরলে বলবি যে আমি বাড়িতে না ফেরা পর্যন্ত ওরা যেন অপেক্ষা করে। হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? সেটা তোমার জানার কোনো দরকার নেই। তুমি শুধু আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, ঠিক আছে? সেলফ হেল্প সবকিছু একেবারে নিজের হাতে করতে হয়। তারপর বিজয়, রোনাল্ডো, অত কিম। সেই জন্য তো তোমার কাছে এসেছি। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। ব্যাস এইটুকু দাবি আমার কাছে। জাস্ট এ মিনিট, আসছি। ভদ্রলোক বেশ জোভিয়াল না? হ্যাঁ, ওটাই তো সঙ্গী। ন হ্যালো মিস্টার প্রধান, ভূপেন বলছি। একজনকে পাঠাচ্ছি, ওর একটা ব্যবস্থা করতে হবে। তোমার ভূপেনদা চাকরি ব্যবস্থা করে দিতে পারবে তো? আরে তুমি ভূপেন্দাকে চেনো না। আর এই ভূপেন্দা যখন আমার পাড়ে থাকতো তখন ও ছিল আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আর দেখবে এক্ষুনি হয়তো ভূপেন্দা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে আমার হাতে ধরিয়ে দেয়। বিজয়, তোকে হানিমুনে যেতে হবে। হানিমুনে আমায়? আরে ওই হানিমুন নয়, একটা বার কাম রেস্টুরেন্ট। হ্যাঁ, ওখানে একটা অ্যাকাউন্টেন্টের পোস্ট খালি আছে। আসলে ওখানকার মালিক মিস্টার প্রধান আমার বন্ধু। আমি তোর কথা বললাম, উনি রাজি হয়ে গেলেন। তুই একটা কাজ কর না, তুই আমার গাড়িটা নিয়ে চলে যা। ড্রাইভার চেনে জায়গাটা। থ্যাংক ইউ ভূপেন্দা, থ্যাংক ইউ ভেরি মাচ। শোন, বলছি যে সীমা এখানে থাক না, ওখানে গিয়ে বেচারি শুধু শুধু বোর হবে। তাছাড়া তুই এক কাজ কর, তুই কথাবার্তা সেরে এখানে ফিরে আয়। আমরা এখানে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। আর আমি ততক্ষণে সীমার কাছ থেকে তোদের অন্ধপ্রেমের গল্প শুনবো। আমি ওর সঙ্গে যাই না। না না না, তুমি চেও না। আসলে মিস্টার প্রধান লোকটা একটু অন্যরকম। কাজের জায়গায় মেয়েদের নিয়ে যাওয়াটা একদম পছন্দ করে না। তাছাড়া প্রথম দিনই যদি কারো সম্পর্কে খারাপ ইমপ্রেশন হয়ে যায় তাহলে। না না, ও ঠিক আছে, ও থাকুক না এখানে। তুমি এখানে থাকো না, আমি তো যাবো আর চলে আসবো। ভূপেন্দা রইলো। চলো না, ভেতরে ঘরে গিয়ে একটু গল্প করি। সুমিতা, সুমিতা, তুমি বেঁচে আছো? বেঁচে আছি আমি তোমার স্মৃতি আর ভালোবাসা নিয়ে। সুমিতা, আমি সুমিতা, তুমি তো সবসময় আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছো। একটা মিথ্যে ক্যানভাসের উপর একটা সত্যিকারের ভালোবাসার ছবি আঁকতে চেয়েছিলাম আমি। তাই কখনো হয় নাকি? সুমিতা, আমাকে কিছু বলার সুযোগ আমি দেবে? জানি তুমি কি বলবে। তোমার বউয়ের কথা, তোমার মেয়ের কথা, একটা সুখী মানুষের গল্প। বিশ্বাস করো, কলকাতা এসে আমি মিস্টার প্রধানকে ফোন করেছিলাম। প্রথমেই তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো রয়, হ্যালো। পুলিশ করছে তোমাকে। সুমিতা, ও সুমিতা তুমি স্মাগলিং করো জেনে সুইসাইড করে নিল। ভেরি স্যাড। আমি ফটো সাথে। সুমিতা সুইসাইড করেছে? কি কি বলছেন আপনি? সেদিন বারবার নিজের মৃত্যু চেয়েছিলাম, কিন্তু মৃত্যু আসেনি। চন্দা যেন আমার আর মৃত্যুর মাঝখানে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। সেদিন যদি ছন্দার গাড়িতে আমার মৃত্যু হতো তাহলে অন্তত আমার এইটুকু সান্ত্বনা থাকতো, আমি তোমার উপর অবিচার করিনি। তোমার ভালোবাসাকে আমি অসম্মান করিনি সুমিতা, তোমার ভালোবাসাকে আমি অসম্মান করিনি।
তোমার মেয়েকে দেখলেই বোঝা যায় তোমার বউ খুব সুন্দরী। তুমি তুমি আমার মেয়েকে দেখেছো? হ্যাঁ, তোমার সাথে ওর কোনো মিল নেই। কোথায় আছে আমার মেয়ে বলুন? আপনার মেয়ে আমার কাছে আছে। ও কখন ফিরবে? বিজয় আর ফিরবে না। মানে বিজয়কে আমি প্রধানের কাছে পাঠিয়েছি, চাকরির জন্য নয়, মরার জন্য। বলছেন আপনি? একটু বোঝার চেষ্টা করো। বিজয়কে না মারতে পারলে তোমাকে পাবো কি করে সুন্দরী? আমি প্রধান আছি। বিজয়, ভূপেন্দ্র নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে। हाँ वो भूपेन আমার খুব বিশ্বাসের লোক আছে আর ও জানে আমি কি চাই, সেই জন্য ও লড়কিটাকে নিজের কাছে রেখে তোমাকে পাঠিয়ে দিল, তাকে আমি তোমার ব্যবস্থা করি আর ভূপেন ও লড়কিটার। ঠিক আছে, তুমি বসো, আমি দেখি ও লড়কিটা আমার মতো তৈয়ার হলো কিনা। হ্যাঁ? প্রধান, একটু আদর। একটু আদর। সেদিন যদি জানতাম ওর ভালোবাসা মরেনি, তাহলে আমার ভালোবাসা কখন ওর উপর চাপিয়ে দিতাম না। এখন এতটা সময় পেরিয়ে গেছে যে আপনার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই। ক্ষমা কেন চাইবেন ভাই? বরং আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি ওকে বাঁচিয়েছেন, আবার নতুন জীবন দিয়েছেন। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভালোবাসার মতো সীমার ভালোবাসা যেন নষ্ট না হয়ে যায়। আপনি সুখেন্দুকে বলবেন সীমা তো একা আমার মেয়ে নয়, আপনারও। আমরা দুই মা মিলে সুখেন্দুকে বলবো। সাহেব, সাহেব, কি করে হলো এসব? চাকরির জন্য যে লোকটার কাছে গেছি, হ্যাঁ, সেই লোকটাই ওকে। আমি বুঝতে পারিনি যে ভূপেন এত নিচে নেমে গেছে। ভূপেন মানে ভূপেন বসাক? হ্যাঁ। এক রং, ও তো প্রধানের খাস লোক। ওরা দুজনে মিলে এখানে 2 নম্বরই কারবার চালায়। ওরা জানে আপনারা এখানে আছেন? আমি বলেছিলাম ওকে। তাহলে আপনাদের এখানে থাকা চলবে না। প্রধানের মতো খতরনাক লোক আপনাদের এত সহজে ছেড়ে দেবে না। এখন কি হবে রামুদা? হ্যাঁ সাহেব, আপনারা এখান থেকে পালান। পালাবো? কোথায় পালাবো? আর পালিয়ে আমরা কোথায় কি বাঁচবো? আমাদের অন্য কোনো জায়গায় জানা নেই। আর তাছাড়া রামুদা, আমরা তো কোনো অন্যায় কাজ করিনি। আমরা শুধু দুজনকে ভালোবেসেছি। না সাহেব, তোমাদের ভালোবাসাকে আমি নষ্ট হতে দেবো না। জায়গার ব্যবস্থা একটা হয়ে যাবেই। চলুন আমার সঙ্গে।
জল তেষ্টা পেয়েছে বিজয়। হ্যাঁ দোকান আছে, যাও। एक बाटली पानी। हाँ, रखिए। কোন দিকে গেছে? এইদিকে আসছে, কি হবে এখন? চুপ করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা, স্পিড বাড়ো, স্পিড বাড়ো, স্পিড বাড়ো, জোরে চালা, চালাতে ধরতেই হবে আজকে, আরো জোরে চালা, কুইক, আরে জোরে চালা, জোরে চালা, ফলো হিম। এখানে শর্টকাট আছে, চলো 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 চলো, জলদি জলদি, চলো চলো চলো, ঠিক আছে চলো চলো, এসে গেছে, তাড়াতাড়ি স্টপ স্টপ, চলো পৌঁছাও, কাম অন জলদি কুইক। স্যার আপনি আর কত শাস্তি দেবেন স্যার? না অজয় বাবু, ভুল বুঝে আপনাকে চরম শাস্তি দিয়েছি। স্যার ঠিকই বলছি, তাই আমি নিজেই এসেছি। আপনি আবার অফিস জয়েন করুন। স্যার আজই চলুন। কোথায়? আমি এখনই বাগডোরের ফ্লাইটটা ধরবো। বিজয়ের ওখানেই রয়েছে। আমি ওদের ফিরিয়ে আনবো আমার বাড়িতে। আমি গাড়িতে ওয়েট করছি, আপনি তৈরি আসুন প্লিজ। হ্যাঁ গো, বিজয়দের সন্তান পেয়েছিল নি, ওদের ঘরে ফিরিয়ে নেবেন? তাই তো বললেন। ঠাকুর ঠাকুর, তুমি সত্যি দয়াময় ঠাকুর, তুমি সত্যি দয়াময়। ওগো ওগো, তুমি চাও বিজয়দের ফিরিয়ে নিয়ে এসো। এসে গেছে, ওই যে। नाम गाओ तेरे पास आओ, मेरा नाम गाओ माल खाओ। আরে তুই কেন মরবি? মরবো তো আমি। কালে আমার সোনালে ও বাবা, আমি একটু খাই। সোনা একটু খাবে, হ্যাঁ? আর খাবি না? নেশা হয়ে গেছে। যা। বাবা, अरे रामू बेटा, बैठ बैठ, माल खाबी? कौन रे? মেম সাহেবের গেস্ট, মেহমান। মেম সাহেব বাইরে গেছেন, উনি না ফেরা অব্দি ওরা তোমার এখানেই থাকবে। ওদের খুব বিপদ কও বাবা। विपद? अरे कैसा विपद है? एक काव बाबा थकते हैं, विपद? ঠিক আছে, ঠিক আছে, कावदा जी का घर है, हिम्मत है तो सामने आओ। ঠিক আছে, ঠিক আছে। आओ बाबा। भाग गया साला। बाबा। तो फिक्र मत कर रामू बेटा, हाँ। मेम साहब का मेहमान हमारा मेहमान। हाँ। जब तक काऊ बाबा जिंदा है कोई कुछ नहीं कर हाँ, ठीक है, सकता। ठीक है। अरे कौन है साला साफ এই তুমি কোথায় নিয়ে এসছো? সাহেব, তুমি তো একটা জায়গা চেয়েছিলে যেখানে তোমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারবে। এখানে তোমাদের কেউ খুঁজে পাবে না। কাউ বাবা নিজের জান দিয়ে দেবে, কিন্তু তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না। চলো 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 চলো, ভেতরে চলো, এসো এসো, কোনো চিন্তা নেই।
पकाओ मुर्गा मच्छी खाओ मेरा नाम अरे का बाबा साला तुम मुर्गा तो पूरा बाजार उठे ले आसो तुम यार मेरा बेटिया दामाद है सच रे तुम्हारा बेटी और दामाद कल रात में आई तेरा क्या हाँ? मेरा नाम छोड़ा मेरा नाम खाओ जी का बेटी और साथ में दामाद बहुत गड़बड़ लगता है रे उसका तो कोई नहीं है चल देखते हैं কি ভাবছো ভাবছি যে সবাই আমাদের বিরুদ্ধে কেন আমার দাদা তোমার বাবা আমার জন্য তোমাকে খুব কষ্ট পেতে হচ্ছে না না সীমা আমি একবারও নিজের কথা ভাবছি না আমি ভাবছি তোমার কথা তুমি যদি আমাকে ভালো না বাসতে বলো না আর কখনো এমন কথা বলো না ওকে বলবো না ওকে যদি কোথাও আমাদের জায়গা না হয় বিজয় তাহলে এখানেই আমরা আমাদের সংসার করে তুলবো আমাদের সংসার बिटिया रानी अरे ओ बिटिया रानी খাও বাবা বিজয় ছাড়ো খাও বাবা अरे ओ बिटिया रानी पकड़ो 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 এত মজা अरे সবাই মিলে খাবো না হ্যাঁ बिटिया रानीর হাতে পাকায় খানা খাবো আমি রান্না করবো আরে হ্যাঁ তুমি ছাড়া কে রান্না করবে আর খাও বাবা তোমার বিটি আর রানী যা রান্না করে না একেবারে ফার্স্ট ক্লাস सच তাহলে আজ আমি দারু পিবে না আজ बिटिया रानी का हाथ का पकाया हुआ खाना खाবে পার্টি হবে বহুত বড়িয়া পার্টি হবে দিবে এই যে শুধু আমাদের সংসার করলে চলবে কিছু খেতে হবে না ওকে 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 আমি তোমাকে বারবার বলেছিলাম না যে কোনোভাবেই যেন ওরা বাড়ির বাইরে না বেরোয়। আমার বলার আগেই তো এভরিথিং রং হয়ে গেল আপনি ছিলেন না তাই আমি ওদের কাওয়ার বস্তিতে রেখে এসেছি বস্তিতে ছি এতদিনও প্রধান তার নোংরা খেলাটা ছাড়েনি এবার আমি সব খেলা বন্ধ করে দেবো স্যার একবার এসপির সঙ্গে একবার কথা বললে হয় না হ্যাঁ আমি এসপির সঙ্গে একটু কথা বলতে চাই আমি রে ইন্ডাস্ট্রির এমডি সুগেন্দু রায় কথা বলছি ওদের কিছু হবে না তো ভাই আমি তো আপনাকে কথা দিয়েছি আমাদের মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেবো না। যাবি কোথায় খুঁজে বার কর সালারে বার খুঁজে ছেলে মেয়ে দুটো কই খুঁজে বার কর ছেলে মেয়ে দুটোকে
বিজয়ের কাছে যা যা। সীমা সামথিং না এভরিথিং রাইট রাইট